মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে এবং যে সিদ্ধান্তগুলো আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে অবগত করতে চাইছি। প্রপোজাল ফর filling up of different Group C technical posts in Tripura government press under GA Printing and Stationery Department through direct recruitment. আপনারা জানেন যে আমাদের রাজ্য সরকারের জিএ প্রিন্টিং একটা দপ্তর রয়েছে, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন প্রিন্টিং। এই জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন প্রিন্টিং দপ্তরের অধীন 27খানা পোস্ট বিভিন্ন পদে, যেমন চার্জম্যান গ্রুপ সি টেকনিক্যাল, চার্জম্যান রিটাচিং গ্রুপ সি টেকনিক্যাল, চার্জম্যান অফসেট মেশিন গ্রুপ সি টেকনিক্যাল, কপি হোল্ডার ককবরক কপি হোল্ডার গ্রুপ সি টেকনিক্যাল, মেশিন ম্যান গ্রুপ সি টেকনিক্যাল অ্যান্ড বাইন্ডার গ্রুপ সি টেকনিক্যাল। এমন বিভিন্ন টেকনিক্যাল পোস্টে 27 জন নিয়োগ করা হবে। আজকে আমাদের ক্যাবিনেট মিটিংয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং সম্পূর্ণ যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা সম্পন্ন হবে থ্রু জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা জিআরবিটি। জিআরবিটির মাধ্যমে 27খানা পোস্ট আমাদের জিএ প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি ডিপার্টমেন্টের অধীন নিয়োগ করা হবে। বিভিন্ন পদে 27খানা পোস্ট, জিএ প্রিন্টিং ডিপার্টমেন্ট। সাংবাদিক বন্ধুরা, প্রপোজাল ফর ক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপ অফ 219 পোস্ট, 219খানা পোস্ট অফ লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি, 219খানা জন এলডিসি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীন নিয়োগ করা হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি পোস্ট আজকে ক্যাবিনেট মিটিংয়ে সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড জিআরবিটি সেটা নিয়োগ করবে এবং হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার দপ্তরের অধীন সেটা 219খানা পোস্ট লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি সেটা নিয়োগ করা হবে জিআরবিটির মাধ্যমে। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং একটা বড় নিয়োগ, হোম ডিপার্টমেন্টে 916 জন 916 number vacant post of constable man and woman in Tripura Police by direct recruitment. ত্রিপুরা পুলিশের অধীন 916 জন কনস্টেবল নিয়োগ করা হবে ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে। আজকে ক্যাবিনেট মিটিংয়ে সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং রিক্রুটমেন্ট পলিসি সেটাই থাকবে যেটা পুলিশের রিক্রুটমেন্টের ক্ষেত্রে হয়। আপনারা জানেন ফিজিক্যাল টেস্ট হয় একটা, তারপরে রিটেন টেস্ট হবে, তারপর ভাইভা ভর্তি হবে। সেখানে বোর্ড থাকবে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের নেতৃত্বে এবং এই রিক্রুটমেন্ট প্রসেস সম্পূর্ণ হবে। 916 জন কনস্টেবল পোস্ট ম্যান অ্যান্ড ওমেন ত্রিপুরা পুলিশের অধীন নিয়োগ করা হবে। আজকে ক্যাবিনেট বৈঠকে সেটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সাংবাদিক বন্ধুরা, প্রপোজাল for creation of 105 posts of various categories like sub inspector 3 জন, women sub inspector 11 জন, assistant sub inspector মানে ASI 9 জন, women head constable 21 জন 21 জন, women constable 56 জন and constable driver 5 জন পোস্ট ক্রিয়েট হয়েছে। ত্রিপুরা রাজ্যে 4খানা রেলওয়ে পুলিশ স্টেশন স্থাপন হবে সেই রেলওয়ে পুলিশ স্টেশনে নিয়োগ করার জন্য। সেই রেলওয়ে পুলিশ স্টেশনগুলো কোথায় হবে? বিশ্রামগঞ্জ, উদয়পুর, বেলোনিয়া এবং সাবরুম। বিশ্রামগঞ্জ, উদয়পুর, বেলোনিয়া এবং সাবরুম এই 4টি স্থানে জিআরপি রেলওয়ে পুলিশ স্টেশন সেখানে হবে এবং এই রেলওয়ে পুলিশ স্টেশনগুলোতে
সেখানে সার্ভিস প্রদানের জন্য 105 জন পোস্ট ফর ভেরিয়াস ক্যাটাগরিজ লাইক সাব ইন্সপেক্টর 3 জন, ওমেন সাব ইন্সপেক্টর 11 জন, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর 9 জন, ওমেন হ্যান্ড কনস্টেবল 21 জন, ওমেন কনস্টেবল 56 জন এবং কনস্টেবল ড্রাইভার 5 জন। এই 105 জনের পোস্ট অল টুগেদার সেখানে ক্রিয়েশন হয়েছে, আগামী দিনে নিয়োগ হবে। এই 4খানা যে নতুন পোস্ট মানে যে রেলওয়ে পুলিশ স্টেশন বিশ্রামগঞ্জ, উদয়পুর, বেলোনিয়া এবং সাবরুম সেখানে সার্ভিস প্রদান করার জন্য। সাংবাদিক বন্ধুরা, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট proposal for filling up of 15 posts on fixed pay basis through joint recruitment board JRBT এর মাধ্যমে 15খানা পোস্ট LDC সেখানে নিয়োগ করা হবে 6 জন, MTS মাল্টিটাস্কিং স্টাফ 9 জন। এই 15 জন অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ 9 জন এবং LDC 6 জন, 9, 6, 15 জন পোস্ট সেখানে নিয়োগ করা হবে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীন থ্রু JRBT জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড। আজকের ক্যাবিনেট বৈঠকে এটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে আজকে আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট প্রপোজাল ফর ক্রিয়েশন অফ 200 পোস্টস of assistant professor for government general degree colleges in Tripura under education higher department. আমাদের যে জেনারেল ডিগ্রি কলেজগুলো রয়েছে সেই জেনারেল ডিগ্রি কলেজগুলোতে পঠন পাঠনের জন্য আপনারা জানেন আমাদের কন্ট্রাকচুয়াল বেসিসও অনেক ফ্যাকাল্টিরা রয়েছে। তো মাননীয় মুখ্যমন্ত্রী বা পুরো ক্যাবিনেট তার প্রয়োজনীয়তা অনুধাবন করে আজকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আগামী দিনের নিয়োগ হবে, কিন্তু তার আগে 200 জন পোস্ট ক্রিয়েশন সেখানে করা হয়েছে সারা রাজ্যের প্রত্যেকটি জেনারেল ডিগ্রি কলেজে নিয়োগ করার জন্য। দিস ইজ পোস্ট ক্রিয়েশন, নট ফিলিং আপ। পোস্ট ক্রিয়েশন হবে, তারপর আবার ফিনান্স ফিলিং আপের জন্য সেখানে অনুমোদন প্রদান করবে। তো আজকে এই 200 জনের একটা বাল্ক নাম্বার সারা রাজ্যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ডিগ্রি কলেজে জেনারেল ডিগ্রি কলেজে নিয়োগ করার জন্য এই পোস্ট ক্রিয়েট করা হয়েছে 200 জনের। উচ্চশিক্ষার ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, প্রপোজাল ফর সেটিং আপ অফ শ্রী শ্রী ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2026। আপনারা নিশ্চয়ই জানেন যে রবিশঙ্কর ট্রাস্ট, যেটা দক্ষিণ ভারতের ব্যাঙ্গালোরের একটা প্রসিদ্ধ ট্রাস্ট এবং তারা ভারতবর্ষের বিভিন্ন স্থানে তাদের ইউনিভার্সিটি বা সেখানে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং বিভিন্ন সামাজিক কাজ, তাদের স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস, সেগুলো সম্পর্কে আমরা সবাই জানি। আজকে ক্যাবিনেট বৈঠকে এটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে ত্রিপুরা রাজ্য তারা আবেদন করেছিল এখানে ইউনিভার্সিটি ওপেন করার জন্য এবং শ্রী শ্রী ইউনিভার্সিটি নামে এখানেও ত্রিপুরা রাজ্যে সিপাহীজলা জেলার বিশালগড়ে একটা ইউনিভার্সিটি ত্রিপুরা রাজ্যে নতুন করে খোলা হবে এবং তারা বিভিন্ন সেগমেন্টে, যেমন দ্য ইউনিভার্সিটি শ্যাল কনফার সার্টিফিকেটস, ডিপ্লোমা, পোস্ট গ্রাজুয়েট diplomas, bachelor degree, master degree, MPhil, PhD, postdoctoral degree and other higher academic research and honorary degrees such as DLIT, DSc, etc. on the courses and faculties like science, engineering and technology, architecture and planning, social sciences and humanities, commerce and management, Ayush, yoga and naturopathy, medical sciences, etc. and any other program of study as would be decided by the Executive Council from time to time. ডিপ্লোমা থেকে শুরু করে একেবারে হায়ার লেভেল অফ স্টাডিজ, হাইয়েস্ট লেভেল অফ স্টাডিজ পর্যন্ত সেখানে বিভিন্ন কোর্সেস তারা সার্টিফিকেট প্রদান করবে পড়াশোনার মাধ্যমে, তাদের কোর্সেসের মাধ্যমে। এবং এটা একটা প্রসিদ্ধ ইউনিভার্সিটি শ্রী শ্রী রবিশঙ্কর যে ইউনিভার্সিটি, এটা শ্রী শ্রী ইউনিভার্সিটি নামে
পরিচিত প্রত্যেকের কাছে, এবং বেঙ্গালুরুতে তাদের যে প্রতিষ্ঠান সারা ভারতবর্ষে তাদের শিক্ষা প্রতিষ্ঠান, স্পিরিচুয়াল প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান তারা চালনা করে থাকে, এবং ত্রিপুরা রাজ্যেও এই বিল আজকে আমাদের ক্যাবিনেট বৈঠকে সেখানে পাশ করা হয়েছে বা অ্যাপ্রুভাল পেয়েছে। আগামী দিনে সিসি ইউনিভার্সিটি নামে নতুন ইউনিভার্সিটি ত্রিপুরা রাজ্যে সেখানে চালু হবে। তো এই ক্যাবিনেট ডিসিশনগুলো আজকে গ্রহণ করা হয়েছে সাংবাদিক বন্ধুরা আপনাদের অবগতির জন্য, এবং আপনাদের মাধ্যমে আমাদের রাজ্যের জনগণের অবগতির জন্য এখানে যেটা বলা হলো। কারোর যদি কোনো প্রশ্ন থাকে সেটা করবে। आज हमारे मंत्रिपरिषद का बैठक था हमारे मुख्यमंत्री जी के चेयरमैनशिप पे। वहां पे ये सिद्धांत लिया गया है कि त्रिपुरा सरकार के अधीन जनरल एडमिनिस्ट्रेशन, प्रिंटिंग एंड स्टेशनरी डिपार्टमेंट 27 आदमी का रिक्रूट होगा वहां पे थ्रू JRVT, जॉइंट रिक्रूटमेंट बोर्ड। और ये 27 जो पोस्ट है वो टेक्निकल पोस्ट है। जीए प्रिंटिंग एंड स्टेशनरी डिपार्टमेंट के अधीन ये रिक्रूटमेंट होगा। 219 स्वास्थ्य और परिवार कल्याण दफ्तर के तरफ से 219 का यहाँ पे डिसीजन लिया गया है। लोअर डिवीजन क्लार्क जो LDC ग्रुप सी पोस्ट होता है, ये JRBT के माध्यम से 219 लोअर डिवीजन क्लार्क का यहाँ पे रिक्रूटमेंट होगा स्वास्थ्य और परिवार कल्याण दफ्तर के तरफ से अधीन। हमारे 916 पुलिस कांस्टेबल का होम डिपार्टमेंट के अधीन नियोग होगा। आज के कैबिनेट बैठक पे ये सिद्धांत लिया गया है। 916 कांस्टेबल मैन एंड वोमेन, पुरुष और महिलाओं के लिए 916 पोस्ट यहाँ पे फिलअप किया जाएगा, ये होम डिपार्टमेंट के अधीन। जहां तक रिक्रूटमेंट का सवाल है, 15 लोअर डिवीजन क्लार्क LDC जॉइंट रिक्रूटमेंट बोर्ड के अधीन ट्राइबल वेलफेयर डिपार्टमेंट की तरफ से रिक्रूटमेंट किया जाएगा। इसके अलावा भी 200 असिस्टेंट प्रोफेसर, त्रिपुरा में जितने भी जनरल डिग्री कॉलेजेस हैं वहां पे पढ़ाने के लिए 200 असिस्टेंट प्रोफेसर का क्रिएशन हुआ है, जिनकी नियुक्ति फिनांस डिपार्टमेंट के अप्रूवल के बाद में किया जाएगा। त्रिपुरा के जितने भी जनरल डिग्री कॉलेजेस हैं पूरे स्टेट पे, हर एक जनरल डिग्री कॉलेजेस के लिए टोटल 200 असिस्टेंट प्रोफेसर का पोस्ट क्रिएशन किया गया है, जिनका नियुक्ति बाद में किया जाएगा। और उसको छोड़ के हमारे त्रिपुरा में पहली बार श्री यूनिवर्सिटी करके एक नया यूनिवर्सिटी का स्थापन होगा। आप सभी जानते होंगे कि दक्षिण भारत के जो बेंगलोर में रविशंकर ट्रस्ट है, श्री रविशंकर ट्रस्ट विद्या, और जो पूरे भारत में अपना कॉलेज, स्कूल और जो सोशल एक्टिविटीज वो लोग करते हैं, उसी ट्रस्ट के अधीन इन लोगों ने मांग किया था, और सरकार ने, कैबिनेट ने आज ये मंजूरी दी है कि त्रिपुरा में पहली बार श्री रविशंकर मतलब श्री यूनिवर्सिटी के नाम पे एक नया यूनिवर्सिटी का स्थापना किया जाएगा। वही सिद्धांत आज कैबिनेट बैठक पे लिया गया है माननीय मुख्यमंत्री जी के चेयरमैनशिप पे। हम उम्मीद करते हैं कि ये जो रिक्रूटमेंट हो रहा है, जो प्रोसेस सरकार का रहा है माननीय मुख्यमंत्री जी के मार्गदर्शन पे, ये आने वाले दिनों में त्रिपुरा के जो युवा हैं, युवा के लिए लाभदायक होगा। थैंक यू। আমার একটা প্রশ্ন ছিল, আপনি দীর্ঘদিন ধরে এই সরকারের সঙ্গে যুক্ত এবং এই সরকার নিঃসন্দেহে মিডিয়ার জন্য কাজ করছে, এবং আপনি যখন তথ্যমন্ত্রী ছিলেন প্রচুর মিডিয়া চ্যানেল এবং মিডিয়া কর্মীদের অ্যাক্রিডিটেশন থেকে শুরু করে চ্যানেলগুলো ক্যাটাগরাইজেশন পেয়েছে। কিন্তু গত 1.5 বছর আগে একটি কমিটি একটি সিদ্ধান্ত, একটি ওয়ার্কআউট করে ক্যাবিনেটের সিদ্ধান্তের জন্য পাঠিয়েছিল ICA দপ্তর থেকে, কিন্তু এখনো পর্যন্ত এই
কমিটিতে কমিটির সিদ্ধান্তগুলো ক্যাবিনেটে উঠেনি বা একবার উঠেছিল, সেটা কোনো এক কারণে সেটা থেকে ড্রপ হয়েছে আমাদের কাছে খবর রয়েছে। কিন্তু এবারেও আজকেও সেটা হয়নি। আমাদের কাছে খবর রয়েছে কিছু পুঁজিবাদী মিডিয়া মালিকদের জন্য এই জায়গাটাতে এই সিদ্ধান্তটা হচ্ছে না, কি বলবেন? দেখুন, আপনার যেটা পয়েন্ট সে বিষয়ে আমি অবগত নই, নাম্বার ওয়ান। কারণ আমি হচ্ছি গভর্নমেন্টের স্পোক্স পার্সন। সরকারি যেটা সিদ্ধান্ত গ্রহণ হয় সেটা সম্পর্কে আমি ওয়াকিবহল হই এবং আমি আপনাদেরকে এবং রাজ্যের জনগণকে অবগত করি। তো এখন পর্যন্ত এই বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত গ্রহণ হয়নি, ক্যাবিনেটে আসেনি। যদি আসতো নিশ্চয়ই আপনাদের মাধ্যমে আমরা বলতাম। তো যদি এমন বিষয় থাকে, প্রস্তাব থাকে, আইসিএ ডিপার্টমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রীর অধীন রয়েছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্ট সংবেদনশীল এই বিষয়গুলো নিয়ে, আমি বিশ্বাস করি যে উনি সঠিক সময়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। এবং যখনই ক্যাবিনেটে কোনো সিদ্ধান্ত গ্রহণ হবে নিশ্চয়ই আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে এবং সাংবাদিক বন্ধুদেরকে আমি সেটা জানাতে পারবো, বিং দ্য স্পোক্সম্যান। আজকে সে বিষয়ে কোনো আলোচনা আসেনি। বিদ্যুৎ নিয়ে মন্ত্রী বলছিলেন যে রাজ্য সরকার নতুন কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছে, এ ব্যাপারে কি কোনো আলোচনা বা আগামীকালকে মাননীয় বিদ্যুৎ মন্ত্রীর প্রেস মিট থাকবে, আপনারা হয়তোবা জানবেন। সেটা মাননীয় বিদ্যুৎ মন্ত্রী বলবেন রাজ্য সরকারের যে সিদ্ধান্ত, এবং আগামীকালকে সেখানে আশা করি জানবেন। ঠিক আছে, ধন্যবাদ। বিএসসি বিএসসি কালকে